একের পর এক মামলা জড়াচ্ছেন ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হক। এবার তাকে আরও একটি মামলার তদন্তে নিয়ে যাওয়া হচ্ছে ঢেকিয়াজুলি থানায়। বুধবার দুপুরে শ্রীভূমি জেলা কারাগার থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হয় অন্যত্র। এদিকে মাহবুবুল হকের মুক্তির দাবিতে বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে। অনেকের মতে তিনি নাকি সরকারি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। মঙ্গলবার গুয়াহাটি হাইকোর্টে তার জামিন মঞ্জুরের কথাও ছিল, যদিও মহামান্য বিচারক সেদিনের রায় স্থগিত রাখেন। রাতে একটি জাজমেন্ট কপি বের হয়, সেখানে পুলিশের গ্রেফতারি প্রক্রিয়াও নিয়েও প্রশ্ন চিহ্ন ছিল। আজ সকাল থেকে একটা গুঞ্জন উঠেছিল যে মাহবুবুল হকের জামিন মঞ্জুর হবে, কিন্তু দেখা গেল ভিন্ন দৃশ্যপট। অন্য আরেকটি মামলায় মাহবুবুল হককে নিয়ে যাওয়া হয় ঢেকিয়াজুলি। উল্লেখ্য, 20 ফেব্রুয়ারি রাতে গুয়াহাটির ঘোড়ামারা অঞ্চলের বাড়ি থেকে ইয়ারডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুল হককে গ্রেফতার করে পানবাজার পুলিশ। রাতে ধৃতকে নিয়ে শ্রীভূমি অভিমুখে রওনা দিয়ে পুলিশের এক বিরাট দল। পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল সিবিএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সংঘটিত ভাঙচুরের ঘটনায় সেই স্কুলের ছাত্ররা যেসব অভিযোগ উত্থাপন করেছিল, এরই পরিপ্রেক্ষিতে মাহবুবুল হককে গ্রেফতার করা হয়। সেদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই মাহবুবুল হকের গ্রেফতারি নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে মাহবুবুল হককে একজন ফ্রড বলে আখ্যায়িত করেন তিনি। এর আগেও কাস্ট সার্টিফিকেট জালিয়াতি সংক্রান্ত একটি মামলাও রয়েছে মাহবুবুল হকের বিরুদ্ধে। সেদিন রাতে মাহবুবুল হক সহ অভিযুক্ত 6 শিক্ষককে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আদালত থেকে 4 দিনের রিমান্ডে নিয়ে তদন্ত শুরু করে শ্রীভূমি পুলিশ। তদন্তের স্বার্থে অভিযুক্ত মাহবুবুল হক সহ আরও এক শিক্ষককে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়। গুয়াহাটি আদালত পাথারকান্দি পুলিশের দায়েরকৃত 54-25 নম্বর মামলায় মাহবুবুল হকের জামিন মঞ্জুর করলেও সার্কেল অফিসারের দায়েরকৃত 55-25 নম্বর মামলায় জামিনের আবেদন স্থগিত রাখে মহামান্য উচ্চ আদালত। অন্যদিকে গতকাল আরও একটি মামলা প্রকাশ্যে আসে। মামলাটি গোসাইগাঁও এলাকা থেকে করা হয়েছে। একের পর এক মামলার বেড়াজালে জড়িয়ে যাচ্ছেন মাহবুবুল হক। এদিকে কদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রতিক্রিয়ায় বলেছিলেন যে মাহবুবুল হককে অনেক দিন জেলে কাটাতে হবে। মুখ্যমন্ত্রী সেই উক্তি কি কার্যে পরিণত হচ্ছে, না খুব শীঘ্রই খোলা আকাশের নিচে ফিরবেন মাহবুবুল, এটাই এখন দেখার বিষয়।